এবার আল্লাহু আকবার নামাজের নিয়ত বান্ধে মসজিদের উপরে ফেলছে আগিলা দিনে মিস্ত্রির কাজ অন্যরকম ওখানে মিস্ত্রি এই কাজ পারতো না পাইছে একটা টাইলস এটি কাজ একটা মিস্ত্রি এক হাত জায়গা আগাইতে সপ্তাহখানেক ফারিয়ে গেছে গা কাজ আগাইছে না এটি হেই মিস্ত্রি এটি অন্য খানতে আরে দাদার দিনের আমলের মিস্ত্রি নামাজের ভিতরে গিয়া এবার মসজিদের ভেছে এসে এই কারবার জুড়িয়া দিছে আলাপ করতে আসে তারপরে লুঙ্গি যারা দিয়া ফিন দে আবার কেড়ায় লগে দিয়া খেয়েছে আবার আটশো হে চায় এবারে সুইটটা একটা কান দে তারে নামাজের ভিতরে ধমক দিয়া বইয়া রয়েছে আসেন এই কারবার ভাই সাহেব একটু বুঝে হইনা কারবার করেন খালি নামাজ পড়লে সারত না ফালি নামাজ পড়লে সারত না ফলাও খাইতে মজা কিন্তু ফানি দিয়া লাইলে এই ফলাও খাওয়ান যায় না নামাজ পড়লে সব কিন্তু এই নামাজের ভিতরে খামখেয়ালি ঢুকলে এটা আর সব থাকে না ঠিক কিনা কম সুইটটা ফলারে লই আরেকবার মসজিদ আইছে তে দাদা কইয়া মসজিদ আইছে হ্যাঁ দাদায় নিয়ত পেন দাঁড়াইছে আল্লাহু আকবার এখন দাদায় তে সুডু ফলা তো তার ফেসাব দৌড়ালাইছে এবার আরও নিয়তরা মানছে তারও ফেসাবের সময় হয়েছে হ্যাঁ তা ডাক দেওয়া কয় দাদা দাদা ও দাদা এবার ধমক এরকম অনেকবার ইশারা দিছে কিন্তু তে আর এই ইশারা শুনে না তে এই আপনার দাদা কইয়া ডাকতে আছে আরেকবার উত্তর দিয়ে বইয়া সেরা কে ফেরির ভিতর মানে লইল নাকি এমন এক ধমক দিছে তার ফেসাব জাগাত ফুলে গেছে আসিল এই বুড়া বেড়াইতে রকম খাচ্ছতের আসেনি না আব্বা আপনি কামটা ভালো করছেন না কামটা আপনি ভালো করছেন না তে ছোটো মানুষ তে মসজিদ হয়েছে তারে আপনি আরো আদর করা দরকার মাশাল্লাহ আমার নাতি দাইয়া না এতেন কত কই এতেন একটা পাইছে গেমস মোবাইলটাতে আলগা করুন যায় না তারে আর মাশাল্লাহ এটা কান নাতি রে আইয়া পড়ছে মাশাল্লাহ তুমি তারে আদর করো মসজিদের লগে দোহান থাকলে একটা লজেন কিনা দাও তুমি তারে কুলো বই আদর করো তে ফেসাবের লেগে কান্দে তুমি মুরব্বী মানুষ তুমি তারে গিয়া কইবা তোমার দাদা নামাজ পড়ে তোমার দাদায় তখন কথা কইতে পারতো না তুমি তো নিয়ম কানুন জানো না এটা যেমন তোমার দাদা আমিও তোমার দাদা আইও কি তোমার সমস্যা কি বলে আমার ফেসাব ধরছে তো আইও না বাইরে আইও আপনি মুরব্বী মানুষ তারে বাইরে লইয়া গেছেন তারে ফেসাব করাইছেন আত মুক্তি দোয়াইয়া তারে মসজিদ আইনা আবার বোয়াইছেন তে গেছে গা লন্ডন ফরনের লিগা এর ভিতরে আপনি মারা গেছেন তে ফেসবুকও দেখছে আমরা 30-এর করিম দাদায় মারা গেছে তে হ্যাঁ ফেসবুকও স্ট্যাটাস লেখছে এই দাদায় শুধু থাকতে আমার মসজিদেতে বার করে ফেসাব করাই নিজের রোমালটা দিয়া আত মুক্তি মুচ্ছা দিছিল আজ আমি জানাজাত নাই তে লন্ডন বইয়া কানছে ঠিক কিনা কম আর তুমি যে তারে ধমক দিয়ে দিছ তখন মসজিদ দেখলে তে সাবরা খাইয়া উঠে তুমি কামটা কিতা করল আব্বা ও আব্বা তুমি বুড়া বয়সে এত সেত কেরে তুমি ওহনে এত সেতা জুয়ান থাকতে কিতা করছো কি সুইটটা কুদুর মসজিদও কাঁদছে তোমার সহ্য হয় না রে তুমি তারে আদর করো তারে ফেসাব করাই দাও তারে লজেন কিনে আনো আমি তো সব এলাকায় গেলে বলি মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে এক টিক্কা দামের লজেন এরকম এক বইম থাকবো সুইটটা সেটটা যেদিন মসজিদন আইব এদিনে লজেন দিব এই লজেনের আগ্রহে এতেন একদিন নামাজি হইব ঠিক কিনা কও এই মসজিদে ঢুকলে দমকাদমকি করা যাবে না মসজিদে ঢুকতে হইব এমনভাবে নামাজ পড়বেন আপনি আপনার মতো আপনি নামাজ পড়বেন বাচ্চায় কানলে কানছে আরেকজনে তারে থামাইব ভাই সাহেব সমাজটাতে ইসলাম নাই ইসলামটারে আমরা ঝেটাইয়া পিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার বর্বরাগিরি শুরু হয়েছে ঠিক কিনা খাও নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ এই যে আমরা দেশের মানুষে এই নামাজও খেয়ে এই কারবার করে একজনে কাজ দিয়া চাইয়েন ইচ্ছা কইরা পুরাটা মসজিদ যদি কাজ শুরু না হইছে এতক্ষণ কাজটা আসিল কো ঠিক নিও একবারে খালি কাজ দিছে লগে লগে এই মাতাতে এই মাতাত কাজ যাইতে আছে একবারে কই কিতো শুরু করছো কাউ হে ফেলতে আইছে এই ফেল ফাটাই দাও দেওয়া গেল না জেনে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকুতি কাকুতি মিনতি জমা করে, মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আলী, জনাব মোহাম্মদ হুসেন দেলওয়ার হুসেন দুলাল। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি আমার পূর্বেই আলোচনা করেছেন হাফিজ মৌলানা ইমরান হুসাইন সাহেব। উনি আলোচনা করছেন তো নাকি করবেন? ও আচ্ছা, মাশাল্লাহ। আমার পরে তিনি আলোচনা করবেন মৌলানা ইমরান হুসাইন সাহেব। প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, কুমিল্লা 3-এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তা এবং আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি দেখতে পাচ্ছি অনেক লোক আপনারা দাঁড়িয়ে আছেন। কেনির প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা আছে, বিষয়টা এমনও নয়। আমি সবসময় মাহফিল রাখার সময় জিজ্ঞেস করি মাঠ কি বড় আছে? ওনারা আমারে কইছে যে অনেক বড় মাঠ। তাই বুঝলাম না যে তারা আমার সাথে এটা বলার দরকার কি। এটাই যদি অনেক বড় হয় তো বড়টা কি বড়? হ্যাঁ, এটা অনেক বড় মাঠ হইল কেমনে? এটা এই যে এতটুকু জায়গার ভিতরে আপনারা আয়োজন করেছেন, লোকজনরে খাওয়াইবেন, না খাওয়াইলেন অন্তত বইতো তো দিবেন। এতগুলা লোক যদি দাঁড়াইয়ে থাকে তো হইল কেমনে কন? যাই হোক, কিছুই করার নাই, জায়গা বাড়ানোরও কোনো সুযোগ নাই। গত 2-3 দিন আগে আমার মাহফিল ছিল কোলাখাল কুরুন্ডি। হ্যাঁ, তারা বুদ্ধি করে খ্যাত করছে। আমি কই মাঠ নাই, কয় আছে। তা আমি খ্যাত করলেন গিরে, কয় সাইডগুল দিয়া খোলা, সব গুল দিয়া খুললা দেব, লোক যতক্ষণ আইতে পারে। আপনারাও বুদ্ধি করে সামনের বছর খ্যাত করেন। আর মাঠে করার দরকার নাই, মাঠে যেহেতু লোক জায়গা দেওয়া যায় না, খেতে করলেই ভালো। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাগরিবের পরে কবুল করে নিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি। লোক এত বেশি, আওয়াজ এত কম কেন? যাদের মোবাইল আছে সবার মোবাইলগুলো বন্ধ করে নেবেন। যারা রেকর্ড করছেন মোবাইল সাইলেন্ট করে নেবেন। পেছনে যারা আছেন মাইকটা একটু কমাও, কেরকিরি দিয়ে রয়েছে, আওয়াজটা মধুর করো। তো যারা এখানে স্টেজে আছেন আরও কমাও। তারা স্বাভাবিকভাবে কোনো আওয়াজ করবেন না, কথা বলবেন না। মঞ্চে যারা আছেন আমি শুধু যেটা জিজ্ঞেস করি ওইটার জবাব দেবেন, অন্য কোনো কথা টথা বললেন না। নিজেরা মোবাইলগুলো বন্ধ করে দেন, কারো মোবাইল যেন না বেজে ওঠে। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যখন পাঠালেন তাদের জন্য একটা প্রসপেক্টাস দিয়ে দিলেন, একটা নিয়ম কানুন দিলেন। স্বাভাবিকভাবেই আপনি যে কোনো মেশিনারি জিনিস আপনি যদি কিনতে যান, আপনাকে একটা প্রসপেক্টাস দেওয়া হয়, একটা নিয়মাবলী, আপনি কিভাবে মেশিনটা চালাবেন। সামান্য এই যে মোবাইলটারেও কিনা দিয়ে দেখবেন, আপনি কিনলে এই মোবাইলের দোকানদারও কইবে একাধারে আপনি মাইকটা ভালো পাচ্ছি না আমি,
তাহলে বাড়ি খাইলে তো আগে বাড়ি খায় নাকি নতুন বাড়ি খায়? তো বুঝ করে দিলা নাকি রে? এতক্ষণে কয় বাড়ি খায়, তখন তোমার বাড়ি খাওয়াইলে কি আর বাড়ি কমবো এটা? হ্যাঁ, আমি উঠোনের আগে খেয়াল করে ঠিক করে, তোমার দিয়ে এত ভালো মাইক, তুমি আমার এত প্রোগ্রাম করো, সাউন্ডটা যেহেতু বাড়ি খায় এভাবে দিলা কেন? আলহামদুলিল্লাহ বলেন। আগেই খেয়াল রাখবা সব। তোমার মাইকের তো একটা নাম আছে, তো সুনাম আছে। জাকির মাইক তো অনেক ভালো মাইক। আচ্ছা, যাই হোক, তোমরা চেষ্টা করতে থাকো, এর ভিতরে আমার মাহফিলও শেষ হোক। হ্যাঁ, দেখো বাইরে বাইরিটা নি কমান যায়, দেখো এটা মার্ডার ফললে বাইরে বাইরিটা কইমা যাইব গা। আস্তে আস্তে, শ্রোতা গরম, তোমার মাইকের তো গরম, টক্কা দেওয়ার আগে বাজে। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, আমিন কন। তো এই যে কোনো একটা মেশিনারি জিনিস চালাইতে গেলে আপনার একটা নিয়ম নীতি আছে যে এইভাবে চালাবে। আপনি মোবাইল কিনতে যাবেন, আপনারা দেখেন কইব একাধারে 12 ঘন্টা চার্জ দিয়ে রাখেন, 8 ঘন্টা চার্জ দিয়ে রাখেন, ব্যাটারিটা ভালো চলবে। তাইলে যে মানুষ আল্লাহ বানাইলো, কে বানাইলো? সবাই বলেন, কে বানাইলো? মাশাআল্লাহ, কোন মারহাবা। দুই সাইডে যে দুই মুরব্বী, এত মুরব্বী তো পাই না, হন খালি ফোলা পাইন সাইডগুল দিয়ে। আল্লাহ এই মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দেখ। সবাই পড়ে আমিন। মুরব্বী না হইলে ভাল লাগে না, মুরব্বী কিছু লোকের দরকার আছে। আমরা দোয়া করি এই দক্ষিণ 30 বাসী ভাগ্যবান যে তারা এখনো মুরব্বী পাইছে। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ যেন মাথার উপরের এই ছায়াগুলো দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে। সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলতেছি, শুধু আমার দিকে তাকাই থাকবে না, এই যে শুধু আমার দিকে, এদিক সেদিক ডাইনে বামে চাইয়েন না, সবাই আমার দিকে চাইয়া থাকবেন। মারহাবা কন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাও এই মানুষ বানানোর পরে মানুষদেরকে একটা ম্যানিফেস্টো দিয়েছেন, একটা প্রসপেক্টাস দিয়েছেন। আল্লাহ কি করতে চান, কাদেরকে দিয়ে করতে চান, আর এই মানুষের কি করণীয়, এই সব কিছু দিয়া একটা জীবন বিধান দিলেন। তার নাম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? এই 30 পারা কোরআন আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ব্যাপারে কথা হলো, কোরআন যে মানবে, খুব মন দিয়ে শুনেন, কোরআন যে মানবে, কোরআন তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে মানবে না, কোরআন তাকেও ছাড়বে না। এখন এটা কেমন আজব কথা কন, মানলেও ছাড়তো না, না মানলেও ছাড়তো না। এখন আপনি যদি কোন কি করুন, কই কিও করুন যেত না। কোরআন মানলেও কোরআন ছাড়বে না, কোরআন না মানলেও কোরআন ছাড়বে না। এখন আমরা কি করব? আমরা তো পড়ছি বিপদ। এটা যদি 2 রকমে 2 বালে ছাড়তো না, আঞ্জা দিয়ে 2টা রাখলে তো হইব কেমনে? কয় 2 না ছাড়া, এই যে ছাড়বে না, যে এই 2টা একরকম না। বন্ধুকে পাইছে ফাউন্ডারফুল দোহানের সামনে, প্রাইমারি স্কুলে একলগে পড়ছে, এর ভিতরে দিয়ে 2 জন, একজনে হাই স্কুল, একজন মাদ্রাসার। এরপরে গেছে একজন বিদেশ, আরেকজন দেশ। হেতে আমেরিকাতে 40 বছর পরে আইছে, আর 40 বছর পরে ওই যে বন্ধু বাংলাদেশের হেতে হয়েছে। তো একজনটা আরেকজনে ফান্ডারফুল দেখিয়া গলার সুরটা চিনা চিনা মনে হয়, চেহারাটারও পরিচিত মনে হয়। জিজ্ঞাসে, তুই করিমে না? হেতে কই তুই রহিমে না? একজন আরেকজন আঞ্জা দিয়া ধরা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন করিম রহিমে দেখা হয়েছে পরে, পরিচয় হয়েছে কয় বছর পরে? কথা কনা দাও, আওয়াজ না দিলে ওয়াজ হইতো না। আপনি এত ঝুললেন না, সুজা বইয়া থাকেন, আর আমার ফেলছা ইয়া থাকেন, আপনি বেশি সাইডও ফেলছান। আপনি খালি আমার দিকে চাইয়া থাকেন। আমিন কয় বছর পরে দেখা হয়েছে? এখন এক বন্ধু আরেক বন্ধুরে দইরা আঞ্জা দিয়া দইরা ফইরা চা খাওয়াইছে। এরপরে কই, দোস্ত তোর মনে আছে না আমরা বাড়িটা দেখানে? কহ, আজ যে এত বছর পরে তোমারে পাইছি, তোমারে সারাসারি নাই, আমরা বাইর তোমারে লইয়ে যা, তোর ভাবিয়ে যদি তোরে দেহে যা একটা খুশি হইব, কইয়া সেটা বন্ধুরে ছাড়ে না।
বাইক লই আইয়া পড়ছে সুবহানাল্লাহ কইয়া 30 চুরি হয়েছে 5 বছর আগে যেতে চুরি করছে তারে সুরে এই পুলিশে কোনোভাবে আর ধরতে পারে না তে তার ফুতের মুসলমানি পুলিশে আন্দাজ করছে এই মুসলমানির দিনতে বেড়াইতে আইবই বা নিজের বাড়িতে আইবই তে যখন আইছে পুলিশে সিভিল বেশে খের কইরার তলে বইয়া রইছে তে আটটা যাইতে লইছে পরে তারা আঞ্জা দিয়া দৌড়িয়া তারে গৈরান দিয়ে হতাই লাইছে হতাইছেরা কয় ভাই তোমার যে 5টা বছর ধরে বিচারতে আছি তোমারে সারা সারি নাই তাইলে বন্ধু বন্ধুরে ধইরা ছাড়ে না আর সুরেরে পুলিশে ধইরা ছাড়ে না দুইটা কি একরহ না কথা কয় না তো দুইটা একরহ মাশাআল্লাহ ওনার আওয়াজটা ভিতরে গুমগুমি দিয়া লায় উনি এটারে ইয়ে করছে ভিতরে ঘুরতে আছে আওয়াজটা বার হয় না এটা জায়গা পায় না বারণের লেগে মারহাবা কয় না রে দুস্তে দুস্তে রে পাইয়া 40 বছর পরে ছাড়ে না আর পুলিশে সুর পাইয়া ছাড়ে না দুইটা কি এক না ছাড়া বন্ধু বন্ধুরে বাইক নিয়ে খাওয়াইব পিঠা আর সুরে পুলিশরে থানাত নিয়ে দিব ফিডা পিঠা আর ফিডা এক জিনিস না ঠিক কিনা তাইলে কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়ে না মানে হচ্ছে ওই যে কোরআন মানবে সে হচ্ছে কোরআনের বন্ধু কোরআন কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে জান্নাতে না নিয়ে ছাড়বে না সুবহানাল্লাহ আর কোরআন যে মানে না কোরআন তাকেও ছাড়ে না অর্থাৎ ওই সুরে যেমনি পুলিশরে ছাড়ে না তারে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিকাশ করব আব্দুল কুদ্দুস দাঁড়াও আব্দুল কুদ্দুস দাঁড়াইব আল্লাহ কইবে আব্দুল কুদ্দুস দেখে আমল নামা তাকাইয়া দেখে আমল নামায় গোনা আর গোনা কেমনে জানিতে একটা ন্যাক কাজ করে রাখছে জান্নাতের দিকে রওনা দিছে ফেরেশতা গিয়া ডাক দিয়া কইব আল্লাহ এই তারে কই দিতাম কই জান্নাত লইয়া যাও এর ভিতরে দেখবো ফেরেশতার চাইতে আরো মোটা আরো তাজা আরো বলিষ্ঠ একজন সামনে গিয়া দাঁড়াইব আব্দুল কুদ্দুসের কই নাও এবার বাড়ি কোম্পানিগঞ্জ না বলে কই নাও বলে আল্লাহ কইছে জান্নাত সরান্তে এবার আরে কিয়ামতের দুনিয়ার থাকতে লাল কালি দিয়া দাগ দিয়া রাখছি এবারে সায়স্টল বইলে কোরআনের বিরুদ্ধে কথা কইতো এবারে টকশু করতো কোরআনের বিরুদ্ধে এবারে আল্লাহ রসুলের বিরুদ্ধে ওলামায়ে কেরামের বিরুদ্ধে টিটকারি মারছে মস্কারা করছে এই কোরআন লইয়া এবারে অনেক কথা কইছে আমি কোরআন হেবলে নিয়ত করে রাখছি এবারে সারাসারি নাই জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমি কোরআন তাকে ছাড়ব না নাউজুবিল্লাহ বলবেন না বন্ধু মন দিয়ে শুনো রে ভাই কোরআন যে মানবে কোরআন তাকে ছাড়বে না অর্থাৎ কোরআন তার ব্যাপারে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে ডাক দিয়া বলবে মাওলা ও রব্বে কারীম এই মানুষটারে আমি দুনিয়ায় থাকতে চিহ্নিত করে রাখছি মাহফিলের আওয়াজ হচ্ছিল তারা মাইকও লাগাইছে কোরআনের আলোচনা চলতেছিল মানুষটা চায়ের স্টলে বসে বসে আড্ডা মেরেছে সে আসে নাই টিটকারি মেরেছে মস্কারা করেছে সেই দিন আমি ওয়াদা করেছি তাকে আমি ছাড়বো না সে কেন টিটকারি করলো মস্কারা করলো আজকে কিয়ামতের ময়দানে তারে আমি জান্নাতে যেতে দেব না আর যেই মানুষটা দাঁড়ানো ছিল বসার জায়গা পায় নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া মশার কামড় খেয়েছে ঠান্ডার ভেতরে কোরআনের কথাগুলো শুনেছে সেই দিন আমি ওয়াদা করেছি বান্দা ও বান্দা কোরআনের মাহফিল তুমি ছাড়ো নাই আমি কোরআনও কিয়ামতের ময়দানে জান্নাতে না নিয়ে তোমারে ছাড়ব না বলেন সুবহানাল্লাহ এই কোরআন হলো আমার তোমার জন্য সংবিধান এই কোরআন তোমার আমার জন্য জীবন বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিলেন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজের ভেতরে আল্লাহর কাছে দোয়া করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর কাছে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও, যেই রাস্তায় চলতে চলতে আমরা একদিন জান্নাতে চলে যাব। আল্লাহ ডাক দেয়া কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, তুমি জান্নাত দেখতে চাও, হেদায়েত পেতে চাও, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ওই তোমরা যারা ওই 30 দক্ষিণ 30 নুরানি মাদ্রাসা মাঠে মাহফিলের ভিতরে হাজির হয়েছিলে, আল্লাহর কাছে হেদায়েত চেয়েছিলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করেছিলে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা তো সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই কোরআন কি? সবাই বলেন কি? হেদায়েত মানে হচ্ছে রাস্তা, হেদায়েত মানে কি? রাস্তা। আমি এখন যদি আপনাদের এই যে মসজিদের সামনে গিয়া দাঁড়াইলাম, আমার গাড়ি ওইখানে রেখে আমি চলে আসছি, তো এখন আমি গিয়ে জিগেলাম ও এই ইয়াটা কখনো নহল সমুহরিটা কোন দিকে, তো যেবারে জিগাইছি, এবার বাড়ি হলো ময়মনসিংহ, এবারায় গত 4 দিন কোম্পানিগুঞ্জ যাইয়া নামছে, তারা এলাকার ভিতরে এখন কাজ কাম নাই, এবার আইসে দেখি কোম্পানিগুঞ্জ এলাকায় কোনো কাজ আসেনি, এবার আটতে আটতে আইসেন এখনও 30। আমি এবার যখন জিগাইছি ভাই নহল সমুহনীরা কোন দিকে, হেবারা কতক্ষণ ধুম ধরে থাইকা আমারে কইতে আছে নহল সমুহনী বিচারেন। আমি কই হ কোন দিকে এটা, এবারে কইতাছে এই যে সুজা ফুপ দিকে, সুজা আড়া শুরু করবেন, সামনে গিয়ে দেখবেন নহল সমুহনী। আপনারা রান্তাজ, আমি যদি কেয়ামতের আগের দিন পর্যন্ত আডি নহল সমুহনী ফরবনি সামনে, আমার কথা কোনো ফরবনি। কারণ কি? কারণ হইল যেবার আমি জিগাইছি এবার সঠিক রাস্তা চিনে, আবার আন্তাজ করে আমার একটা বুঝ দিয়ে দিছে, আমি আটতে আছি, চাইতে আছি, হেগুল দিয়ে গুমতি নদী ফারুইয়া ইলিট গুঞ্জ কি কয় আপনার ওই দিক দিয়ে জাফরগুঞ্জের কাছে গিয়া হেগুল দিয়ে নদী ফারুইয়া লাউন যাব, কিন্তু আপনার এই নহল চুমুনি পাওয়া যাইতো না, ঠিক কিনা কন? আচ্ছা কারণটা কি নহল চুমুনি পাওয়া গেল না কিরে? আমি তো হেবারে জিগাইছিলাম, তাইলে বুঝা গেল যারে আমি জিগাইছি হেবারে নিজে চিনে না, এবারে আরেকজনরে চিনানো সম্ভব। সহজ কথাটা বুঝছেন না? আমি নিজে যদি নহল চমুহনি না চিনি, আমি কি আরেকবারে চিনাইতাম পারা? আর আপনি এমন এক মানুষের কাছে গেছেন, গিয়েছেন আহা কথা বললেন না, কথা বললে হবে না তো। যদি কিছু করার থাকে চুপে চুপে করেন, যদি বসাইতে পারেন, সম্ভাবনা কম, চেষ্টা করে লাভ নাই। যেমনে আছে এমনি থাক, লাড়াছাড়া দিয়েন না। আমিন কন, জোরে কন। আর নহল চমুহনি যেবারা চিনে না, এবারে যেমন আপনার চিনাইতে পারতো না, আমরা দেশ জান্নাত চিনাইতো চায়, এরকম একদল লোক আছে যারার কাছে মানুষ গিয়া মুড়ি দেয়, পীর মাশায়েখ, হক্কানি পীর মাশায়েখ যারা, তারা তো আপনাকে জান্নাত চিনাই দিছে। আহা না না বাড়িল সর্ব কথা না কইলে সর্ব। এবার মনে করছে তে কথা কই না খাইছ, তারে বার করে দিয়ে ডে বালা, তারে দমক দম লাগে গেলে তে বুঝানাতে ফিডার খায়, তে বুঝানা যে কথা কন যেত না। যে আপনারা এদিকে এরকম করেন না, কি শুরু করছেন আপনারা?
কিতা শুরু করছেন কানে কানে কইবে কিতা করতেছে হ্যাঁ সমস্যা হইতো না আর কত শুরু যাক একটা রুমের ভিতরে দিলেন নাকি রে মাহফিলটা দেখলো লোক যাক হইল হইল বালা হ্যাঁ এ হাই জিজ্ঞাসি বড় মাঠ আছে নি কইছ আস হয় রে বড় মাঠ হবে তো আর কি তো বড় তো বড় হইতালা না বলে জায়গা বেশি যখন বোয়ার দোকানে হইতে হইতে আওয়াজ না আচ্ছা আস্তে একটু চুপ করে সুযোগ করে দেন কর্তৃপক্ষ চেষ্টা করতেছেন তারারও খারাপ লাগতে আছে বাইত্রী মেহমান আইলো এখন জায়গা দিতে পারতেছে না আর চেষ্টা করেন না চেষ্টা করে লাভ নাই হবে না আমাকে একটু সুযোগ করে দেন সবাই কোন আমিন জোরে কোন আর জোরে তো যেই কথাটা বলতেছিলাম আমাদের দেশে বাংলাদেশে আলেম ওলামা পীর মাশায়েখ তারা হলো নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত দুনিয়াতে নবী আর আসবেন না ঠিক কিনা বলেন তো নবীদেরকে আল্লাহ পাঠাইছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে কুফর থেকে ইসলামে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসা এটা হলো নবীদের কাজ সুবহানাল্লাহ বলবেন না তো নবী কি আর আসবেন কথা কন আসবেন কথা কন নবী আর আসবে নবী আর আসবেন না নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা আমি হলাম সর্বশেষ নবী লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি কথা বললেন না যেমনে হয় এমনি হইছে তো আর কি সারছে একটা টু শব্দ যেন না হয় আমি শুরুই করতে পারলাম না কথাটা আমিন কর যে যেইভাবে আছেন এইভাবেই থাকেন আমাকে দেখারও দরকার নাই যেখানে আছেন ওইখানে থাকেন এত কষ্ট করে মাহফিলটার আয়োজন করা হয়েছে আপনি এরকম করলে সময় চলে যাবে আমি নেমে যাব না ওয়াজ হবে না কিছু হবে তো লাভ হবে কি কল আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে আমরা সবাই জানলাম নবী আর আসবে না ঠিক কিনা বলেন মানুষ আসবে না কি আসবে না এদিকে ফিরে বসেন এদিকে ফিরে বসেন আমি যেটা জিজ্ঞেস করি কথা বললেন মানুষ আসবে না কি আসবে না মানুষ আসবে নবী আর আসবে এখন মানুষদেরকে রাস্তা দেখাবে কে এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে দায়িত্ব দিয়েছেন একদল মানুষের উপরে আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম নবীর ওয়ারিস নবীরা যেই কাজ কইরা গেছে এই কাজটা উলামায়ে কেরাম করবে সুবহানাল্লাহ বলবেন না আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ তারা এই কাজটা করবে করতেছেও ওলামায়ে কেরাম মাদ্রাসার নাম দিয়া এখানে ছেলেদের কাইনা দিন শিখাইতেছে কোরআন মুখস্থ করাইতেছে এতিম বাচ্চাদেরকে কোরআন শিখাইতেছে এইভাবে নানানভাবে মুসলমান এই ওলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়েখ তারা মুরিদ বানাইতেছে মুরিদ বানাইয়া তাদেরকে জিকির শিক্ষা দিচ্ছে সূরা কেরাত শিখাইতেছে নামাজ রোজা শিখাইতেছে এই হক্কানি পীর মাশায়েখেরা ওলামায়ে কেরামেরা এই কাজটা করে যাইতেছে কিন্তু সকল ওয়ারিস খুব ভালো ওয়ারিস তা না মনে করেন 30 গ্রামের আব্দুল করিম মারা গেছে রাইখা গেছে 2 ফুট কয় ফুট 2 ফুট আব্দুল করিম মারা গেছে রাইখা গেছে 2 সন্তান এবারে মরার সময় জমিন ছিল 10 কানি কয় কানি তো 2 ফুটে বাগে পাইছে কয় কানি 5 কানি করে বড় ফুতরা প্রাইমারি স্কুলের মাস্টার বউরাও তার ভালা পড়ছে এবিডি আবার হাঁস মুরগা ফালে ডিম ডাম বেছে দেশি মুরগার চাহিদা তো বালা মাশাল্লাহ 2 বছরের মাথাত করিম ভাই সাহেব মারা গেছে 2 বছর এর ভিতরে বড় ফুতরায় আরও রাখছে কিন্না 2 কানি ওইসে কয় কানি 7 কানি আর সুডু ফুতরায় তে করছে কি এই জেডি জমি জামা আসিল তে বাদাইল্লা তে ডাইল ডুইল খায় গাঞ্জা খায় আঞ্জা দিয়া তার বউটা হইলো আরো বাদাইল্লা তার বউটা ফার্মের মুরগা ছাড়া কিছু খায় না এইটা তার বউটাও কোনো এই মুরগা আসতো ফালবো দূরের কথা সারাটা রাত টেলিভিশন চায় ফজরের আগে দিয়ে ঘুমায় দিনে 11টা 12টার সময় উঠে ফান্ডার ফুলতে পরোটা আর ডাইল ভাজি না খায় ঘরও কোনো চুলাত আগুন জ্বলে না এই বিদাত কুত্তা ঘুমায়
এই কয়েক বছরের ভিতরে ফাতরার ফাঁসকানিতে বেচছে ছোটো ফুতরা। এখন ফন্ডারফুল দহনও বইয়া বইয়া মুরব্বীরা কয় করিম ভাই সাহেব মানুষটা ভালো আছিল, ফুতো 2টা জন্ম দিয়া গেছিল, 10কানি জমিনও রাখা দিয়া গেছিল, বটটা মাসাল্লাহ একটা সুফুত হইছে, 5কানিরে 7কানি বানাই লেছে, আর সুইটাটা সু না কু কথা কনা সু না কু অহন সুইটারে কয়তে একটা কুফুত হইছে, তে বাফের দেওয়া জমিন দিলে বেচা বেচা খায়। তাইলে ওয়ারিসের ভিতরে যেমন সু আছে কু আছে, নবীর ওয়ারিসের ভিতরেও সুওয়ারিসও আছে কুওয়ারিসও আছে, ঠিক কিনা কয়? একদল ওলামায়ে কেরাম তারা কলজার ভিতরে আঘাত নেয়, জীবনের উপরে আঘাত নেয়, তারা মানুষের টিটকারি মারে, মস্কারা করে, নির্যাতন করে, মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়, কষ্ট কইরা কইরা মাথার গাম পাও ফালাইয়া নবীর দিনদার জিন্দা রাখার জন্য নিজের ফিডের ভিতরে ফিডা লয়, এরপরে ইসলামের উপরে আঘাত লাগতো দেয় না। এমন যেমন আছে, আবার আরেক দল আছে কত্তরা পাঞ্জাবি, কত্তরা টুফি, সুরমা তোর কাজল দিয়া তে এই জাল লগে মধ্যে তার লগে তে উরুসও গিয়েও মিলাত ফইরাইয়ে, গদি সাইডও গিয়েও কতক্ষণ পরে গান হইব, তারা উরুসের নাম দিয়া কতক্ষণ পরে এখন ফিডাফিডি হইব, ঢুল ফিডাফিডি বেড়াবেড়ি নাচানাচি হইব। হ্যাঁ ন গিয়েতে মুরগা সালুন দিয়ে দুগুলা ভাত খাওয়ানোর লাগিয়া 50টা টেহা কসকুচ্চা নুডেল লাগিয়া তে হ্যাঁ ন বেড়াইয়া গিয়ে মিলাত ফইরা দিয়ে এরকম আছে নাকি না? তাইলে যেই তারা কষ্ট কইরা নির্যাতন সহ্য কইরা মাদ্রাসাত ফরাইয়া ব্যান্ডায় তুইটা কোরআন শরীফ মুখস্থ করাইয়া ছুটু ছুটু ফলা ফান্ডি বেড়াইয়া ঘুমেতে তুললা, গরম পানি দিয়ে উজু করাইয়া কত মেহনত কইরা চান্দা তুললা, মানত তুললা, রাস্তার মধ্যে খেলুয়ে খেলুয়ে টেহা তুললা, মাদ্রাসা কইরা যারা দিনদারে জিতা রাখলো তারা হইল নবীর সুওয়ারিস। আর যেতে পাঞ্জাবি গাও দিয়া লাল্লারা আইটা তে যেহেন পায় এহেন দাওয়াত খায়, তা বেড়া সুদ খুন নাই, ঘুষ খুন নাই, মদ খুন নাই, নাচানাচি নাই, গান নাই, বাজনা নাই, উরুস নাই, জাফত নাই, সে সব খানো গিয়াতে কামো লাগে, তে কি সু না কু? তে হইল নবীর কুওয়ারিস। এরকম কুওয়ারিস আসেনি? সুওয়ারিস যেমন আছে কুওয়ারিসও আছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই উলামায়ে কিরাম পাঠালেন, হক্কানি পীর মাশায়েখ পাঠালেন, তারা দ্বীনের পথে মানুষদেরকে ডাকলেন, কষ্ট করলেন, তারা হলো নবীর সুওয়ারিস। আল্লাহ ডাক দেয়া কয়, ওই তোমরা যারা ভয় পাওয়া মানুষ, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হইল তোমাদের জন্য হেদায়েত। এটার ভিতরে 6666টা আয়াত আছে, 30টা পারা আছে, 114টা সূরা আছে। মুসলমান 500 আয়াত আছে, কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না এমন আয়াত আছে 500। কয়শো? কথা কনা কয়শো? 500 আয়াত আছে। এটি করণ যাইব করণ যাইতো না। যেমন আল্লাহ কইছে কি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কইছে আহাল্লাল্লাহুল বাইয়া, কথা কইেন না, কইছে আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুবহানাল্লাহ কইতেন না? কয় আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। এরপরে কইছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যেই রিজিক দিছে এটিতে কিছু খরচ করো। ইউকিমুনাস সালাহ, এরপরে কইছে ইউমিনুনা বিল গায়ব। এইরকম হুকুম আছে, কইরো কইরো না, এরকম মিলেই আছে কয়শো? কথা কয় না রে, বুড়া বেড়ায় কথা কয়, আর জুয়ান জুয়ান ফলা পাইলে ডিব্বা যেমন বইয়া রয়েছে, কারবারটা বুঝলাম না কিছু। কয়শো? এইরকম হুকুম আছে 500। এই 500 হুকুম রে করণ যাইব ডি 1 গুল, করণ যাইতো না 1 গুল, এটি 2 গুল খেলা করাইবেন। মাইদে দিয়া দেখবেন একটা সোজা রাস্তা বার হইছে, এই সোজা রাস্তা বার দিয়া দিয়া আপনি আড়া শুরু করবেন। মনে করেন ফান্নর ফুলতে আপনি যাওয়া শুরু করবেন, যাওয়া শুরু করলে ডাইনেও ঢুকবেন না, বামেও ঢুকবেন না। ফান্নর ফুলতে ঢুকলে সামনে বামে দেখবেন সেফারার দিকে একটা গেছে, রাস্তাটা যত সুন্দর হোক, ফান্ডার ফুলেরটা যত ভাঙ্গা হোক, আপনি সুন্দর রাস্তা দেখিয়া বামে ঢুকালাইয়েন না, যদি ঢুকালান যাইবেন গা সেফারা, ঠিক কিনা কও? ফান্ডারফুল আর যাওয়া হইতো।
আবার সামনে আইতেছেন, আইতে 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 দামগড় দোতলা মসজিদ, দামগড় দোতলা মসজিদের পশ্চিম দিয়ে আরেকটা রাস্তা ঢুকছে ডাইনে। রাস্তাটা যত সুন্দর হোক, এইটা দিয়ে আইলো যাওন যাইব, ফাউন্ডারফুল যাওন যাই, আরে কি কয় এই নহল সমোহনী যাওয়া যাবে না। নহল সমোহনীতে রাস্তা দিয়ে আইটা বামে একটা রাস্তা দেখছেন, এটা দিয়ে ঢুকবে আমার কতক্ষণ, এটা দিয়ে ঢুকবে। আপনি যাইবেন হইলেন বাখরাবাদ, ঢুকছেন ফাউন্ডারফুল দিয়া, সামনে গিয়া দেখছেন বামে একটা রাস্তা ঢুকছে, এটা গেছে কখনো সেফারা হইয়া ফরমতলা, এটা দিয়ে ঢুকন যাব কথা কথা ঢুকন যাব রে। সামনে আবার গিয়া দেখছেন দুতলা মসজিদের পশ্চিম দিয়ে আরেকটা রাস্তা মুসারা বাড়ির মোড় ছাড়া দিয়া এমনি আপনার দামগড় মাদ্রাসাটার কাছে দিয়া আইলু ইটালাহন যাইব, বাখরাবাদ পাওয়া যাব। আরও সামনে গিয়া দেখছেন ডাইনে একটা বামে একটা গেছে গা বাম দিকে গাইটুলি ঈদগার দিকে, আর একটা ডাইন দিকে আইলের দিকে মুরাদনগর, এই দুইটা দিয়ে ঢুকন যাব। আরও সামনে গেছেন এমনি যাইতে 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 অনেক সিফা রাস্তা ফাড়ি রাস্তা পড়বো, রাস্তাটি ভালো হইতে পারে, রাস্তার মধ্যে খেড়ুয়ে কেউ ডাকও দিতে পারে, হেন দিয়ে হেন দিয়ে আইও। আপনি কবেন আপনি কি তা কইবেন, আপনাকে এইটা দিয়ে ঢুকতাম না। নাগেশের হুজুরে কইছে আমি বাখরাঘাত বেলে বিলে নাক বরাবর যেটা এইটা দিয়ে যাওয়ান লাগবো, ডাইনে বামে ঢুকন যেত না। আল্লাহ কয় শুনো 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 ও দুনিয়ার মানুষেরা, 30 মাহফিল মাগরিবের পরে যারা আইসো, এই কোরআন শরীফের ভিতরে সহজ সরল একটা রাস্তা দেখাই দিছি। ওই যে কইসলা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাও, আমি কইলাম দেখাই দিছি। এই কোরআন শরীফের 500 আয়াত আছে, ডাইনে আছে বামে আছে, তুমি ডাইনেও ঢুকবা না বামেও ঢুকবা না, মাঠ বরাবর যে রাস্তাটা গেছে এইটা দিয়া যাইতে থাকবা। ডাইন গুটের রাস্তায় দাঁড়াইয়া সুন্দর কাপড় ফইরা, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, রঙিন বেনারসি কাতান শাড়ি ফইরা তোমারে ডাক দিব। তুমি এই দুনিয়ার মোহ ফইরো না, কারণ এই বেটিটা সুন্দরী মহিলা না, এইটা হলো দুনিয়া, ঠিক কিনা কও? সুতরাং এই ডাইনেও ঢুকতে পারতা না বামেও ঢুকতে পারতা না, তোমারে ডাক দিব, মুরগা সালুন রাইন্দা কইব, 50 টাকা নোট এমনি ঝুলাইব, তোমার সামনে দিয়ে ঘুরাইব, তুমি দেখে সেটা খাপ করে ধরে লইও না, কারণ 50 টাকা নোটের কোনো দাম নাই, মুরগা সালুনের খানার কোনো দাম নাই। গরু গুস্ত দিয়ে ভাত খাইলেও জান যায়, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাইন্দা খাইলেও জীবন যায়। সুতরাং এইটার ফাইল চাইও না, তুমি সুজা হাঁটতে থাকো, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, টিটকারি আসবে, মস্কারা আসবে। তুমি ওই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথে চলতে গিয়া যত বাধা বিপত্তি আসুক, তুমি একদিকেও ফিরে যাবা না, সোজা আল্লাহর দিকে চলে যাবা, তাইলেই তোমার জন্য জান্নাত, ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান, ওই মামলা হামলা জেল জুলুম নির্যাতন নিপীড়ন দেখে যদি ভয় পাও, মনে রাখবা, মনে রাখবা এই জীবনের কোনো দাম নাই, দাম হলো ইমানের। বাংলার মুসলমান জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। রাজি আছো কিনা হাত তোলা দেখা। সবাই পড়ি আমিন, পড়ি আমিন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার করণ লাগতো না, তারা হুঁশিয়ারে, আমরা হইলাম লেবেন্ডিস, ঠিক কিনা কম? তারা সাংঘাতিক হুঁশিয়ার। সুরে যখন চুরি করতে আইয়ে তেল মাইকে হাফ প্যান্ট কিনতে আইছে, আপনি তারা আটকাই নেবে, তার হাফ প্যান্ট টাইট, তার শরীর তেল তিল্লা, তারা আপনি দৈরেও রাখতেন পারতেন না, তো ছুট করে ফিসলে ছুটতে যাবো কেন? সুতরাং শত্রুকে হুঁশিয়ার করতে হবে না, হুঁশিয়ার হওয়া দরকার মুসলমানের, ঠিক কিনা বলো? মুসলমান হইলো সব ব্যাককল, সব লেবেন্ডিস। এই কই আলাইছে আমি আর না করি কেমন, আমরা হইলাম হেই মুসলমান, আমরা আলু তো লাগি হুটকি তো লাগি, আর লেগে কইসলাম আমরার ভিতরে সু আর ইস্যু আছে, কু আর ইস্যু। হ্যাঁ, তুমি ইসলামটারে বেচা বেচা আরে দুগলা ভাত খাওয়ানোর লেগে এত মেহনত করন লাগে, বেড়া ভালা বেড়ায় মাটি কাটলেও তো 500 টাকা রুজ পড়ে, ঠিক নিও? ভালা হামাইরা বেড়াই তৈলে মাটি কাটলে
দিনের একটার সময় আজান দিলে বাইতাইয়া পড়বা 500 টাকা কসকুচ্চ নোটটা লইয়া ইয়া পড়বা দাওয়াত খাইয়া না হইলো 50 টাকা পাইছো না হইলো মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াইছে তুমি সুদ গুড়ের ঘুরে খাইয়াইও তুমি ঘুষ খুঁড়ের গড় খাইয়াইও তুমি মদ খুঁড়ের গড় খাইয়াইও তুমি জানো কতক্ষণ পরে এই দোকানটার ভিতরে গান বাজবো তুমি শুভ হাল খাতার নামে গদি সাইডের নামে তুমি বাজার মসজিদও চাকরি করো দেখিয়া তুমি এবারে ফজরের পরে মিলাদ ফুইরা দিয়ে আইছো তুমি জানো না হেন যে কতক্ষণ পরে গান হইব তুমি হুজুরে এই কথাটা কইতা পারলা না ও এটার মধ্যে গান বাজাইবেন নি যদি কহ গান বাজায়াম বলে আমার ফিসে নাগাইশের ফিসা হুজুরও সেদিন যাইতে নামাজ পড়ে গেছে আর আমার মতো মানুষ এখন মিলাদ ফুইরা দিয়া যায় আর কতক্ষণ পরে গান হইব ভাই কাম লাগলে ইমামতি সাইডা দেন এই গানও আমি নাই ঠিক কিনা কম এই মানুষটির বড় অভাব আমরা আপোষ করে ফেলেছি অন্যায়ের সাথে আমরা তেল ফানি একখানো করে লাইছি সুদখুর ঘুষখুর মদখুর আর ভালো মানুষ আমরা এক পাল্লায় উঠাই নিছি এই জন্য সমাজে আর শান্তি নাই সুখ নাই এই জন্য অশান্তির ধাও ধাওয়া গুণ আল্লাহর কাছে চাইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা করে ইহদিনাস সিরাতাল আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন তোমরা যারা আমার কাছে চাইছো আল্লাহর কাছে তোমরা যারা দরখাস্ত দিছো সহজ সরল পথ দেখাও এই কোরআন হলো হেদায়েত এই কোরআন হলো পথ এই কোরআন যারা মানবা আল্লাহ তাদের ব্যাপারে কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আমি যেখান থেকে শুরু করেছি সবাই মন দিয়ে শোনো আল্লাহ কাদের সফলতার কথা বলেছেন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ডাক দিয়া বলেন কত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনো 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 আল্লাহ ডাক দিয়া কয় সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون سبحان الله বলবেন না আল্লাহ ডাক দিয়া কয় আমি তো বললাম এই কোরআন হলো ওই ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত ও 30-এর মানুষেরা মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ ডাক দেয়া কয় সফল কাম মানুষ খুঁজতে চাও তোমরা তো মনে করো বাড়িতে একটা বাড়ি করছে গ্রামে একটা বাড়ি করছে শহরে আরও 2টা বাড়ি আছে কোম্পানিগঞ্জ বাজারও 3টা দোকান আছে 2 ফুট বিদেশ থাকে মাসে 50,000 টাকা কইরা ফাড়ায় তোমরা তো মনে করছো এইটাই বোধহয় সফল না রে না বাড়ি দিয়া সফল হয় না টাকা দিয়া সফল হয় না জমিন দিয়া সফল হয় না কোম্পানিগঞ্জের বাজারে দোকান এটা সফল না কাদ আফলাহাল মুমিনুন সফল হইল ওরা কাদ আফলাহাল মুমিনুন সফল কাম হয়ে গেছে ওরা আল্লাহ কয় যারা মুমিন মুসলমান হতে পেরেছে বলো সুবহানাল্লাহ আল্লাহ কয় সফল কাম হলো ওরা যারা মুমিন মুসলমান তারা হলো সফল এখন মুমিন মুসলমান সে গরিব হইতে পারে সে রিকশাওয়ালা হইতে পারে সে মেথর হইতে পারে সে মজুর হইতে পারে সে কুলি হইতে পারে সে কামলা হইতে পারে সে আয়া হইতে পারে কাজের লোক হইতে পারে বসুইরা কামলা হইতে পারে ভিক্ষা করতে পারে সে হইল সফল যার ভিতরে ঈমান আছে সুবহানাল্লাহ বলবেন না আমি সহজ করে বলি যে টাকা হইলেই সফল হওয়া যায় না আপনারা শুনেছেন বাংলাদেশে শাহেদ নামে একটা লোক করোনার সময় ধরা পড়ছে শুনছেন
তার নাম শুনছেন? সে কি করছে, করোনার সময় ভুয়া সার্টিফিকেট দিয়া তে মানুষের টেহা লইছে। এই সার্টিফিকেটে টেস্ট না কইরা সার্টিফিকেট দিয়ে দিছে তোমার করোনা নাই। তো বিদেশ গেছে, পরে তারে টেস্ট করছে, কইরা দেখে করোনা পুরা আছে। তে কইয়া দিছে নাই, কাগজপত্র লইয়া হাতারা গেছে, করোনা নাই। গিয়া সেটা দেখাইছে, পরে করোনা নাই, কাশ এখন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নিছে, নিয়ে সেটা তারে যখন টেস্ট করছে, চাইয়া দেখে করোনা আছে। কই কি তারে কাগজ দিয়েছে করোনা নাই, কথা কামি দিয়ে দি তো করোনা আছে, কারবারটা কিতা। বাংলাদেশও ফোন করছে, ফোন করে সেটা খবর লইছে, খবর লইয়া চাইয়া দেখছে যে সম্পূর্ণ ভুয়া, টেস্ট টুস্ট না কইরা সার্টিফিকেট দিয়া দিছে। যেই করোনায় মানুষের ডরে নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, মাইগ্রেট বেড়াইয়া ঘুমে তোমাকে কইয়া ফাল দিয়ে উঠছে। তে এই স্বপ্নে দেখছে মইরা গেছে গা, তে ফাল দিয়ে উঠছে, আমি মরতাম না দো কইয়া। বেডি কই কিতা, কই গেছলাম গা দো। এরপরে তে 2 গ্লাস পানি খাইয়া গাম টাম ফুচ্ছা ফ্যান ট্যান সাইডা দিয়া এরপরে আবার তে হচ্ছে, আবার ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কতবার তে ফাল দিয়ে উঠে। যেই করোনায় কাফের বেদিনারা পর্যন্ত ডরাই লাইছে, নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, বেড়া বেড়িয়ে তোর হুশ নাই, বালা মানুষ হইয়া গেছে গা, কামান্যা বেড়ায় দাঁড়িয়ে রেখে দিছে কেন। এরপরে গিয়া যেই বেড়িয়েতে বুর্খা পড়ছে না জীবনে, সেই বেড়িয়েতে বেড়াইয়া বুর্খা গাও দিয়া ঘরের তে বারোয় না, বাস উঠে না, কহেন যে করুন বেড় দিয়া লাগে কেন। এই একটা কারবারের ভিতরে সারাটা পৃথিবীর মানুষ ডরাইছে, আর শাহেদে সেই সময় এই করুণা লইয়া ব্যবসা শুরু করছে। ঠিক কিনা কম, ঠিক কিনা কন? ডর দো নাইয়ে উল্টা আরো সাহস কইরা তার ভিতর কোটি কোটি টেহা বানাই লেছে এই শাহেদে, এই করুণার ভুয়া সার্টিফিকেট দিয়া। মাইনসে বিদেশের তারা বেড়াইয়াছে, আপনার গিয়ে উঠছে, আরে ভাটফার তো দেখছি, এটি কি জাতের ভাটফা? ভাটফার তো আমরা দেশও আছে, এইটি কি ধরনের ভাটফার? করুণা লইয়া ব্যবসা, হ্যাঁ তারা বেড়াইয়া ডরাই লেছে, আর আমরা তারা তো হুশে নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, আমি অনেক মাহফিলও গেলে কই, ও সারা পৃথিবীতে আল্লাহ তো অনেক জায়গাতে নিল, অনেক জায়গায় দেখলাম, অনেক মানুষের লোকে মিশলাম, বাটফার তো অনেক জাতের দেখছি, কিন্তু আমরা দেশ এত বাটফারাই লুকিতে। আপনি এমন একটা জায়গা নাই বাটফার নাই। এই নহল সমুন, আরে আপনি কি কয় ফান্ডারফুল তে দেখবেন রিক্সাওয়ালা যদি একটা বইয়া থাকে, একটা রিক্সাওয়ালা আছে রাইতের বাজে 2:30, ভাড়া হইয়া যে একরকম, রিক্সাওয়ালা 3-4টা থাকলে ভাড়া হইয়া যে আরেক রকম। ঠিক কিনা কম? তো নহল সমুনি বাড়ি হইল দক্ষিণ 30, তে বইয়া রইছে। আরেকবার আইয়া বাসে নামছে, সিলেটটা কুছে, সিলেটতে ব্যাগ ট্যাগ লইয়া বেড়া বেতের ঝুড়ি মুড়ি লইয়া নামছে, সিলেটতে আইসে, মনে করছে জাম্বুরা টাম্বুরা কিতা কিতা এই ইয়া টিয়া লই আইছে, এই সাফাতা মাফাতা থুবাইয়া লই সকলে দিয়া খাইব। এবার আইয়া সেটা দেখে যে একটা রিক্সাওয়ালা, তারে জিজ্ঞেসে যাইবি নি, কর না সারাদিন রিক্সা চালাইছি, শরীর খুব খারাপ হইতালাম, দহিন 30 তার বাড়িতে বিলে ফান্ডারফুল হইতালাই বতে। এবার গাড়ি তোরে আমি চিনছি না, তুই দক্ষিণ 30 মসজিদের পশ্চিম দিয়ে তোরা বাড়ি না করছো, চিন্তালেছেন আরো ভালো হয়েছে, কি মান্যতা করতেছি আপনার চোখের সামনে এদো কত চোখের সামনে, তুই এখনো হুদবি কখনো, তুই বাইতলো গিয়ে হইতা লাইবি, আমারও লয়ে যাবি, আমারও হতাই লাইবি, তুই হইতা লাইবি, এটা ভালো না, তুই এখনো বইয়া থেকে হুদবি কখনো, আও না শরীরের কি নমুনা সারাটা দিই জায়গা ঠান্ডা পড়ছে, তুমি করতে আইছো সিলেটতে, হেগুলো তো নাই, আমরা এগুল সর্দ করে লাইতেছে, তোলনা নাই। হ্যাঁ বড় আরে সারছে, তুই ইয়া করিস না, আমি ব্যাগ ট্যাগ লইয়া বিপদে পড়ে গেছি গা, তোরে কাম লাগলে কিছু বাড়াই দাম, কই বাড়াই দিলে কত দিবেন? না হইলে 200 দিবেন। ফান্ডারফুল তো বিলে এখন হয়তো 200 দিত তার। হ্যাঁ বড় কখন তারা কিতা কইলি, কই কিতা কইছি 200-220 টাকা কইয়া গেছে না, গেছি নি আমি 220 টাকা তো কইয়ে গেছে, গেছি। তুই 20 টাকা করে 40 টাকা ভাড়া, না হইলে 10 টাকার লাগে, তুই না হইলে চায়ের কথা কইয়া, না হইলে 10 টাকা 50 টাকা নিতে পারস। তুই যে 50 টাকার জায়গা 200 টাকা দাপ মারলি, এটা কি হালাল না হারাম? এত মেনুইটা কামাইটাও তো তোমার হারাম হয়ে গেছে গা বাবা। তুমি কইয়া নাও বলে রাইতে আপনারা আশায় বইয়া রইছি, অনেকক্ষণ 3-4 ঘন্টা হয়েছে, একটা টাকা ভাড়া মারছি না, আপনি 100টা টাকা দেওয়ান লাগবো, আমি বইয়ে রয়েছি, আপনারা ধনী মানুষ, আল্লাহ আপনারা দিছে, আমরা না দিলে আমরা ফায়ামকো। তুই কইয়া বাইয়া নে, তুই যে কায়দা কইরা যাইতি না কইয়া হে ফেল ফিরা বইয়া রইছ, তুই মিশা কথাটার কি কাম লাগছে? আর তোরে কেড়ায় 220 টাকা কইয়া গেছে, নাম ক কেড়ায় তোর এই 200, এই মাথা খারাপটা কেড়া, এটা চিহ্নিত করার দরকার আছে যে ফাউন্ডারফুলতে 30 220 টাকা ভাড়া কইয়া গেছে, এই লোক টাকাটা তুই বার কর, জমিদার টাকার। ঠিক কিনা ক?
এই মিছা কথা কইয়া সেরা তুই যে কামাইটা করলি মেহনত করলি শীতের রাইতে বনে বইয়া থাকলি কামাইটা কি আপনারা রায় দেন ফতুয়া আমি দিয়া কোন বিপদও পড়ি কেন আপনারা এখন এটা কি হালাল হইছে না হারাম হইছে হারাম খাইতে খাইতে আমরা কলজা বেড়াইয়া শক্ত হয়ে গেছে গা এটার কুড়াল দিয়া কুবাইয়া চাইছে ফাত্তর কাটে কলজা কাটে না এমন কলজা শক্ত হইছে আল্লাহর ভয় নাই তো ডর নাই তো কোনো মতে ভাত ফারি সিটারি কইরা খালি দুনিয়াটাত কেমনে খাইয়া যাইব এই চিন্তায় আছে কি আর আল্লাহ কি আর ভয় কি আর জাহান্নাম এই চিন্তা আমরা তারার নাই ঠিক কি রকম শাহেদের যদি এই চিন্তা থাকতো তাইলে কোনো এই করুণার ভুয়া সার্টিফিকেট বেচা তাই কোনো টেহা কামাই করলো না এগুলো যা গেল শাহেদ এই অবস্থা হ্যাঁ রিক্সাওয়ালা গরিব মানুষ এক রিক বাড়ায় 5 লাখ টেহা তুললে ব্যাংকেতে রিক্সা তুলছে বাইক যাইব যাওয়ানোর সময় টেহাটা কাঁদাত রাখকে বইয়া এবার যাইতে ঢাকা শহর তো একটা গলির মুহ গিয়া নামছে টেহাটা হালাই দিয়ে ভুলে নাইমা গেছে রিক্সাওয়ালায় ফিরা দেহে টেহার ফটলাটা রয়েছে রিক্সাওয়ালা যার জানেন এটার ভিতরে কিতা তে খুললা দেহে সবদি 1000 টিক্কা নোট তে দেখে সহ্য করতে পারছে কেন 300-400 টাকা গনুইন্ডা মানুষ যদি 5 লাখ টাকা দেয় স্যাপড়া খাইয়া মরণের কথা না তে যাও কেমনে সিফা দিয়া দৈরা অথবা হয়তো রিক্সার দৈরা খেয়ে না হলে তো কাটতে হয়ে গেল তো দৈরা খেয়ে 5 লাখ টাকার নোটটি দেখে শরীর একটা গাম দিয়া লাইছে তে দোকানদাররা গিয়ে জিজ্ঞাসা ওহন যে লোকটা নামলো এবার আর ভাষা কখনো কয় আমরা কেমনে কম শহর কার খবর কেডা রাহে এবার আর বাড়ি কইতাম পারতাম না তো এখন অনেকক্ষণ বিষয়টা না পাইয়া গেছে আপনার ওই ব্যাংক গিয়া সেটা ম্যানেজার সাহেবের দারোয়ানে কয় কি তোমার কি ম্যানেজার সাহেবের লোকের কথা আছে ম্যানেজার সাহেব হুন্ডা কই ক্যাডারিরা কয়েকটা রিক্সাওয়ালা আপনার লোকের কথা কইতেও চায় ম্যানেজার সাহেব কয় তাকে ভিতরে আসতে বলো ভিতরে গেছে পরে রিক্সাওয়ালা কয় স্যার কথা তো বেশি কিচ্ছু না কতক্ষণ আগে যে 5 লাখ টাকা তুলে নিছে লোক টাকাটা কয় যে এটা কেমনে কয় আমি কে কয় স্যার দেখেন না এখন একটু আগে 5 লাখ টাকা তুলছে চেক সব এই করে চেক করে চাইয়া দেখে যে 5 লাখ টাকার লোকটা যে লোকটা এটার অ্যাকাউন্টের যে ডিটেলস লেখা আছে এই কাগজটা বার করছে বার করে বাসার ঠিকানা মোবাইল নাম্বার সব বার করছে কইরা সেটা কইছে পরে এই নাও ঠিকানা এই রিক্সাওয়ালা 5 লাখ টাকা লইয়া এই ঠিকানা লইয়া আপনার ঘুরতে আবার ওই হেপাটার বাইতাইছে আইয়া দেখে বাড়িটার ভিতরে দুনিয়ার মানুষের চিল্লা ফাল্লা বালতি লইয়া দৌড়াদৌড়ি এই জন্য হোমাগো কইতে আছে এবার রিক্সাওয়ালায় ঢুকতে আছে হাতে ফানি ডাল আরেকজনে কইতে আছে রিক্সাওয়ালা টাকা আর ডালন লাগতো না যেবারে পানি ডালে এবার ভাল দিয়ে বইয়া লাইছে আওয়াজটা কাটরে শুনলাম এবারে তো এতক্ষণ রিক্সাওয়ালার লোক কথা কইছো এবার আওয়াজটা শুনলে তো ভিতরে বুঝছে যে আইয়া পড়ছে বোধ হয় এবার পানি ডালতেছে এবার ফালতে উঠতে লাইছে ওইটা সেরকম আওয়াজটা কার কয়েকটা বেড়া এরা বাইরের থেকে আর পানি ডালন লাগতো না কয় তারে ভিতরে নিচে পরে কয় কেন এটা কয় আমি না কয় তুমি টেহার খবর খিতা কয় এটা তো লই আইছি এবার ফালতে উঠতে বইয়া লাইছে বইয়া সেটা রিক্সাওয়ালার আঞ্জা দিয়া দইটা লাইছে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন শাহেদের দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি কি করবা বংশ দিয়া কি করবা ফিস সাপ লাট সাপ দিয়া কি করবা মন্ত্রী এমপি দিয়া কি করবা ভুইয়া চৌধুরী খনকার পেশকার দিয়া কি করবা স্বর্ণকার দফাদার চকিদার দিয়া বাইরে বংশের কোনো দাম নাই টাকাওয়ালার কোনো দাম নাই কোটি কোটি টাকার মালিক তুমি হইতে পারো 5-10টা বাড়ি তোমার থাকতে পারে অবন্ধু মন দিয়ে শুনুক তোমার কোনো দাম নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা অন্তরে ভয় থাকবে কার কথা কয় না কার জুড়ে কয় না কার অন্তরে ভয় থাকবে আল্লাহর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভেতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা সুতরাং অন্তরে ভয় থাকবে কার শুধুমাত্র কার কেবলমাত্র কার একমাত্র কার ওই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার ওই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশোচিত কণ্ঠে 30-এর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা করতেছেন বলে এতবার কথা বলতেছেন চলে যেতে চায় নিয়ে যান আচ্ছা যান উনি অসুস্থ মানুষ আনছেন কেন নিয়ে যান ঠিক আছে আচ্ছা আচ্ছা যান নিয়ে যান লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় এই দুনিয়ার ভিতরে তার কত বাড়ি কার কত গাড়ি কার বংশ মর্যাদা বড় কারো দাম নাই কাদ আফলাহাল মুমিনুন যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে এখন মুমিন কারে কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ বলবেন না মুমিন হইল সে ওই মুমিন যখন নামাজে দাঁড়ায় দত্তরি চাই হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুমিন হইল সে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিন হইল সে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে নামাজের অবস্থায় মানুষটা যখন নামাজ পড়বে মনে হবে যেন ভয়ে কম্পমান আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ও দুনিয়ার মানুষ নামাজে যখন দাঁড়াইবা এমনভাবে নামাজে দাঁড়াইও যেন তুমি নামাজের ভেতরে তোমার আল্লাহকে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু তুমি তোমার আল্লাহকে দেখো না ফাইন্নাহু ইয়ারাক তুমি তোমার আল্লাহকে দেখো না নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে দেখতেছে ঠিক কিনা এর বাইরে মুমিনের কোনো নামাজ নাই হয় নামাজের ভিতরে তুমি আল্লাহ দেখবা নাইলে আল্লাহর ওই তুমি তোমাকে তোমার আল্লাহ দেখে এর বাইরে বাবা কোনো নামাজ নাই আমরা যে নামাজ পড়ি এই নামাজগুলা নামাজ হয় না নামাজ আমরা পড়তে আসি নামাজ আমাদের আদায় হয় না ঠিক কিনা তাফসীর মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজ কায়েম করা কারে কয় জানো নাকি ফরজের জায়গায় ফরজ ওয়াজিবের জায়গায় ওয়াজিব সুন্নতের জায়গায় সুন্নত
মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, নফলের জায়গায় নফল, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, আহকাম আর কান্তার ফরজ সব কিছু ঠিক রেখে সঠিকভাবে আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। নামাজের আগে আছে নামাজের বাইরে, ভিতরে 13 ফরজ, বাইরে হলো 7টা, ভেতরে হইল 6টা। এই সবগুলাকে ঠিক রাখা। তাকবীরে তাহারিমা বাদা, এর মানে হচ্ছে তুমি নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাতলা, বাইরের যত কাজ আছে সাথে সাথে তোমার জন্য হারাম হয়ে গেছে, ঠিক কিনা? ভিতরের একটা কাজও আর করা যাবে না। আচ্ছা, আজকেও যদি আপনারা সালাম দেয়, সালামের জবাব দেওয়া কি সুন্নত না ওয়াজিব? কথা কয় না? সালামের জবাব দেওয়া কি সুন্নত না ওয়াজিব? কারণ আমি মনে করেন নাগাইশের ফিরসা হুজুর, আমি আপনারা মসজিদের ভিতরে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছি, এমন টাইমে আপনারা দামগড়ের মুসা হুজুরে আইয়া আমার পরিচিত তো ফিসে দেয় সেটা হুজুর আসসালামু আলাইকুম। তা আমি যদি এখন মুসার ফাইল চাইয়া কই ওয়ালাইকুম আসসালাম, মুসা শরীরটা কীরকম, তাহলে কি আমার সোয়াব হইব না গোনা হইব? তো এর নামাজের ভিতরে সালামের জবাব দিলে গোনা হইব, আর গিয়া নামাজের বাইরে সালামের জবাব না দিলে গোনা হইব, ঠিক কিনা কর? আপনি যদি সালামের বাইরে, নামাজের বাইরে আপনারা কেউ সালাম দিছে, এটা করে গরিব হোক, মিসকিন হোক, রিক্সাওয়ালা হোক, সুইটটা হোক, আপনারা সালাম দিছে, আপনার না হইলে ফিস সাহেব, না হইলে লাট সাহেব, না হইলে মন্ত্রী, না হইলে এমপি, আপনারা সালাম দিছে আসসালামু আলাইকুম, আপনি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম, না হইলে আপনার ওয়াজিব তরফ হবে, আপনি গুনাহগার হবেন। নামাজের ভিতরে এই সালামটা দিলে, জবাব দিলে আপনি গুনাহগার হইবেন, ঠিক কিনা কন? তাইলে দেখেন নামাজটা কি জিনিস, যেই সালামের জবাব না দিলে গুনাহগার হয়, নামাজের ভিতরে এই সালামের জবাব দিলে গুনাহগার হয়। এবার বুঝেন, নামাজের ভিতরে সালামের জবাব দেওয়া যেত না, কেমন আছেন জিগান যাইব, তোমার কথা না, কেমন আছেন জিগান যাইব। মসজিদ দরজা দিয়া কেডায় ঢুকলে এটা সাউন্ড যাইব, তারপরে ইয়া কেডা জানালা লাড়াছাড়ি করে ডাক দিয়ে জিগান যাবো, কেন এটা এই কথা কখন যাইব, সুইটটা একটা কান দে, এরপরে তারে কি ধমক দেওয়া যাইব। আমরা দেশ দেয় নাকি দেয় না, আমরা দেশ সব নামাজের ভিতরে চলতে আছে। এবার আল্লাহু আকবার নামাজের নিয়ত বান্ধে মসজিদের উপরে ফেলছে, আগিলা দিনে মিস্ত্রির কাজ অন্যরকম, ওখানে মিস্ত্রি এই কাজ পারতো না, পাইছে একটা টাইলস, এটি কাজ একটা মিস্ত্রি 1 জায়গা আগাইতে সপ্তাহখানেক ফারিয়ে গেছে গা, কাজ আগাইছে না, এটি হেই মিস্ত্রি এটি অন্য খানতে, আরে দাদার দিনের আমলের মিস্ত্রি নামাজের ভিতরে গিয়া এবার মসজিদের ফেছে এসে এই কারবার জুড়িয়া দিছে, আলাপ করতে আছে, তারপরে লুঙ্গি যারা দিয়া ফিন দে, আবার কেড়ায় লগে দিয়া খেয়ে আবার 800 হে চায়, এবারে সুইটটা একটা কান দে, তারে নামাজের ভিতরে ধমক দিয়া বইয়া রয়েছে, আসেন এই কারবার। ভাই সাহেব একটু বুঝে হইনা কারবার করেন, খালি নামাজ পড়লে সারত না, ফালি নামাজ পড়লে সারত না, ফলাও খাইতে মজা, কিন্তু ফানি দিয়া লাইলে এই ফলাও খাওয়ান যায় না। নামাজ পড়লে সোয়াব, কিন্তু এই নামাজের ভিতরে খামখেয়ালি ঢুকলে এটা আর সোয়াব থাকে না, ঠিক কিনা কম? সুইটটা ফলারে লই আরেকবার মসজিদ আইছে, তে দাদা কইয়া মসজিদ আইছে, হ্যাঁ দাদাই নিয়ত পেন জ্বালাইছে আল্লাহু আকবার, এখন দাদায় তে সুডু ফলা তো তার ফেসাব দৌড়ালাইছে, এবার আরও নিয়তরা মানছে, তারও ফেসাবের সময় হয়েছে, হ্যাঁ তা ডাক দেওয়া কয় দাদা দাদা ও দাদা, এবার ধমক এরকম অনেকবার ইশারা দিছে, কিন্তু তে আর এই ইশারা শুনে না, তে এই আপনার দাদা কইয়া ডাকতে আছে, আরেকবার উত্তর দিয়ে বইয়া সেরা ফেরির ভিতর দিবে লইলা নাকি, এমন এক ধমক দিছে তার ফেসাব জাগাত ফুলে গেছে। আসিল এই বুড়া বেড়াইতে এরকম খাচ্ছতের আসেনি না, আব্বা আপনি কামটা ভালো করছেন না, কামটা আপনি ভালো করছেন না, তে ছোটো মানুষ, তে মসজিদ হয়েছে, তারে আপনি আরো আদর করা দরকার। মাশাল্লাহ আমার নাতি দাইয়া না, এতেন কত কই, এতেন একটা পাইছে গেমস, মোবাইলটাতে আলগা করুন যায় না তারে, আর মাশাল্লাহ এটা কান নাতি রে আইয়া পড়ছে, মাশাল্লাহ তুমি তারে আদর করো, মসজিদের লগে দোহান থাকলে একটা লজেন কিনা দাও, তুমি তারে কুলোবো আইয়া আদর করো, তে ফেসাবের লেগে কান্দে, তুমি মুরব্বী মানুষ, তুমি তারে গিয়া কইবা তোমার দাদা নামাজ পড়ে, তোমার দাদায় তখন কথা কইতে পারতো না, তুমি তো নিয়ম কানুন জানো না, এটা যেমন তোমার দাদা, আমিও তোমার দাদা, আইও
কি তোমার সমস্যা কি? বলে আমার পেশাব ধরছে। তো আইও না, বাইরে আইও। আপনি মুরব্বী মানুষ, তারে বাইরে লইয়া গেছেন, তারে পেশাব করাইছেন, হাত মুখটি ধোয়াইয়া তারে মসজিদ আইনা আবার বোয়াইছেন। তে গেছে গা লন্ডন ফরনের লিগা, এর ভিতরে আপনি মারা গেছেন। তে ফেসবুকও দেখছে আমরা 30-এর করিম দাদায় মারা গেছে। তে হ্যাঁ ফেসবুকও স্ট্যাটাস লেখছে এই দাদায় শুধু থাকতে আমার মসজিদেতে বার করে পেশাব করাই নিজের রোমালটা দিয়া হাত মুখটি মুচ্ছা দিছিল, আজ আমি জানাজাত নাই। তে লন্ডন বইয়া বইয়া কানছে, ঠিক কিনা কও? আর তুমি যে তারে ধমক দিয়ে দিছ, তখন মসজিদ দেখলে তে চাবড়া খাইয়া উঠে। তুমি কানটা কি তা করল আব্বা? ও আব্বা, তুমি বুড়া বয়সে এত সেত কেরে, তুমি ওহনে এত সেতা জুয়ান থাকতে কি তা করছো? কি সুইটা কুদুর মসজিদও কাঁদছে, তোমার সহ্য হয় না কেরে? তুমি তারে আদর করো, তারে পেশাব করাই দাও, তারে লজেন কিনে আনো। আমি তো সব এলাকায় গেলে বলি, মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে 1 টিক্কা দামের লজেন এরকম 1 বইম থাকবো। সুইটা সেটটা যেদিন মসজিদন আইব এদিনে লজেন দিব। এই লজেনের আগ্রহে এতেন একদিন নামাজি হইব, ঠিক কিনা কও? এই মসজিদে ঢুকলে দমকাদমকি করা যাবে না। মসজিদে ঢুকতে হইব এমনভাবে নামাজ পড়বেন, আপনি আপনার মতো আপনি নামাজ পড়বেন। বাচ্চায় কানলে কানছে, আরেকজনে তারে থামাইব। ভাই সাহেব, সমাজটাতে ইসলাম নাই। ইসলামটারে আমরা জেটাইয়া পিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার যার বর্বরাগিরি শুরু হয়েছে, ঠিক কিনা কও? নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে আমরা দেশের মানুষে এই নামাজও খেয়ে এই কারবার করে, একজনে কাজ দিয়া চাইয়েন ইচ্ছা কইরা। ফুলারা মসজিদ যদি কাজ শুরু না হইছে, এতক্ষণ কাজটা আসিল কো? ঠিক নিও? একবারে খালি কাজ দিছে, লগে লগে এই মাতাতে এই মাতাত কাজ যাইতে আছে। একবারে কই কি তো শুরু করছো? কাউ হে ফিল চাইছে, এই ফিল ফাটাই দাও। এটি নামাজ মুসলমানের। আল্লাহ নবী কি কথাটা কইছে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল ফুকাহা, তিনি ছিলেন ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। ঘরের ভেতরে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। বাবা মন দিয়ে শোনো, ফরজ নামাজ পড়বা মসজিদে, পারলে সুন্নত পড়বা হুজরার ভিতরে, ঘরের ভিতরে। তাইলে মহিলারা বাচ্চারা তোমারে দেখে দেখে নামাজ শিখবে, ঠিক কিনা? যেই বাপটা নামাজ পড়ে ছেলে তার নামাজি হবেই হবে, যেই মাটা নামাজ পড়ে মেয়ে তার নামাজি হবেই হবে। আমার মনে আছে আমার ছোট্ট একটা ছেলে, এখন সে বড় হয়েছে। আমি যখন ঘরের ভেতরে নামাজ পড়তে দাঁড়াইতাম, আমার ছোট ছেলেটা দেখতাম তার মায়ের ওড়নাটা নিয়ে আমার যায় নামাজের পাশে বিছাইয়া, সে রুকু দিতে পারে না, দেখতাম ডাইরেক্ট সেজদায় চইলা যায়। শুধু মানুষ তো, শুধু মানুষের দেখবেন রুকু হয় না, তাই দেখবেন এটা রুকু দিতে লইয়া ডাইরেক্ট সেজদা যাই। আমি কারে দিতে থাক কেন, ফরে দিয়া কয়টা কোনো কোনো রুকু দিয়া লাইব কেমন লাগলে? হ্যাঁ, আপনি যদি নামাজ পড়েন, আপনার ফুতে নামাজ পড়বো, মারায় যদি নামাজ পড়ে জিডা নামাজ পড়বো। বাপে নামাজ পড়তে লইলে বাপের লগে লগে ফুতে থাহে, দেখবেন বাজারও যাইতে লইলে যায়, কান্দে উঠতে যায়, খেতনে যাইতেন লইলে যায়, পাত্র যাইতেন লইলে যায়। তারে হালাই আপনি দেবিদ্যার যাইতেন পারেন না, তো তারে হালাই আপনি মসজিদও যান কিরে? তে যদি আপনার লগে সবখানো থাকে, তা আপনার লগে মসজিদও থাকবো, ঠিক কিনা কর? তারে অভ্যাস করান, লগে দিয়া রাখেন, দেখবেন আস্তে আস্তে তে নামাজি হইব। তারে নামাজি আর জোর করে বানান লাগতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি ঘরের ভিতরে 4 রাকাত নামাজও দাঁড়াইছে। আল্লাহু আকবার। তারা আমরার মতো নামাজ পড়ে নাও। আরেকটা কথা মনে পড়ছে, কইলাম নাকি? একজন সাহাবা ছিল, ওনারে কয় রাইসুল মুফাসসিরিন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একদিন নামাজও দাঁড়াইছে কাবা ঘরের সামনে, কখনো কথা কখনো তো কখনো কাবা ঘরের সামনে আল্লাহু আকবার কে নামাজও দাঁড়াইছে। একজাক পাখি, কি কি পাখি উড়ে যাইতেছে,
ফাঁকিটি উঠতে উঠতে ডানাটি বুধ ব্যথা হয়ে উঠছে। ফাঁকিটি চিন্তা করলো মরা একটা গাছ ফেলে কুদুর জিরাই যেতাম ভালাই আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজও খেরুইছে এমন টাইমে করছে কি আপনার ওই ফাঁকি কয়টা আয়েসের আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাঁকিটি মনে করছে এটা বোধ মরা গাছ, ফাঁকিটি মরা গাছ মনে করিয়া জিরানের লেগে মাথাত খেলে বইয়া লাইছে। আচ্ছা ও আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। সৌদি আরব যে আমাদের সাথে ফাঁকি বেশি বিষয়টা কোনো এরকম না। আমরা তো শখ করে যেন ফাঁকির অকারে কেয়ামত লাগিয়ে রয়েছে সেই জায়গাটা তো যদি কেউ নামাজ পড়তে খেয়ার হয় ফাঁকিয়ে জীবনে কেউ মাথা তাইয়া বইব নি, বইব কেমন বনের টাইম ফেলে না। এবার যেই নামাজ পড়ে 4G উড়ালের উপরে রুকুর সাজদা যে দেয় ঘড়ির কাটাটা যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না, এমনি যে এবারে রুকুর সাজদা দেয়। হ্যাঁ মাশাআল্লাহ। এবার নামাজের নমুনা তো আপনি কথাটা শুনলে তো বুঝবেন কথাটা কি কইলে তা মসজিদের সামনে চায়ের স্টল এবারে দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায় চাটা বানা আমি নামাজটা পড়ে আইতে আসি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না কবি কি গিয়া লাগিয়া থাম যায় আমার আয়া কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি নামাজটা পড়বো। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান মনটা যা ধরে তাই করলা পুরা বেড়াইতে বেড়াইয়া যে যা নমুনা শুরু করছে চায়ের স্টলের মধ্যে টেলিভিশন। এরপরে প্রত্যেক দিন মসজিদও রোয়ানা দিয়ে আগে আইয়া পড়ে ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না আর যখন আগে মসজিদে থেকে চাচ্ছেন রে কখনো গিয়াছে এদের চায়ের স্টল এবার আয় চোখ দিয়া আঙ্গুল দিয়ে চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে। একামত দিয়া লাইছে ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কার আল্লাহ আকবার কক নেই মামে। এবারে যেই সুরাল আরো 10 মিনিট চাইয়ে গিয়েও রাখাত পাওয়া যায়। একামত দিয়ালা এবার আর সিনেমা শেষ হয় না টেলিভিশনের ভিতরে, সিনেমার ভিতরে ফিটাফিটি চলতে আছে। এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহ আকবর কইয়া লাইছে এবার আর যাইতো মনে করে না ফলাফাইনে ধাক্কাইয়া ফাড়াইছে। এবারে যে গিয়ে আল্লাহ আকবরকে নিয়ত মানছে এবার আর মনটায় কিতা ঘুরে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন। এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিটাটা যে দিল তে জানি বাচ্চে নি। ঠিক নেই ফিটাটা দেখে গেছে তো মাথাটা বরাবর পড়ছে তো সেরেট করে রক্ত ছুটছে তো। এবারে নামাজের ভিতরে গিয়ে তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতেছে ফিটাটা সেমনে পড়ছে বেসেবে বাচ্চে নি কি। এবারে নামাজও শেষতে আইয়া কয় কি তারে বাচ্চে নি এটি নামাজ। আবার শুনো নামাজ কারে কয় কষ্ট হইতে আছে মন দিয়া শুনা যাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ কই না খালিছে নামাজ মসজিদ না ঘর মসজিদে না ঘর। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই কাবা ঘরের সামনে মসজিদ নামাজও দাঁড়াইছে। ফাঁকিগুলা আইয়া সেরা মাথার উপরে বইয়া লাইছে। তারা মনে মনে করে মার্শাল্লাহ একটা নিরাল জায়গা পাইছি, মনে হয় যেন মরা মানুষ, মনে হয় মরা গাছ, পাখি এসে আরাম করতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি যখন আবার রুকুতে যাইতে আছে ফাঁকিটি উড়াল দিয়া যায় আর মনে মনে কয় আরে আমরা যেটারে মরা গাছ মনে করছিলাম মরা গাছ না রে নবীর সাহাবা নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অদেশের মুসলমান তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, এইগুলা কি নামাজ নাকি? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মোমেন যখন নামাজে দাঁড়ায় মনে হয় ভয় পাওয়া একটা মানুষ ডরাইছে। একটা মানুষ ডরাইলে যেমনে ডরে কাফে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। মানুষ যখন নামাজে দাঁড়াইব মনে হইব যেন ওই মানুষটা ডরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা ঘরের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। এবার তিনি সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি সাপ? কি সাপ? সাপটা ঢুকছে পরে বেরিয়েতে যদি সাপ দেহে চুপ করে বইয়া থাকবো না চিল্লান দিব? আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ চিল্লান দিছে সাপ সাপ সাপ।
লগের ঘর যারা আসিল তারা বেড়াই টেড়াই বাইসাব টাইসাব আছে যারা দেওয়ার বাউরের ফুতে তারা সবাই মিল্লা দৌড়াইয়া বাড়ুইয়াইছে সাপ হুন্না যারা তো যেটা পাইছে লাড়ি চুড়া কামাইলা ডাইল মাল দৌড়াই আইয়া সেটা সাপটারে ফিসেরা বার করছে ফিটটা মারছে মাইরা উড়ানো নিয়ে হতাইছে উড়ানো সাপ যখন থাহে এটা রইলে বিভিন্ন গবেষণা হয় একজনে কয় এটা জাতি হাপ কহ তুই চিনস জাতি হাপ ফাঁকনামি কর তুই বেশি ফাঁকনামি করস তুই জাতি হাপ তারা কইছে জাতি হাপ কই চক্করটা দেখছো নি চক্করটা আরেকবার আইয়া কয় এটা কয়দিন আগে চলম আলাইছে কই বুঝলি কেমন কয় দেওয়া শরীরটা তিলতিল্লা এরকম আলাপ সালাপ চলতে আছে কয় ফেডার সামলার হয়ে গেছে বাচ্চা বোধ হয় কয়দিন পরে ডিম ফাটছে বোধ হয় কয়দিন আগে না না আলাপ সালাপ চলতে আছে আরেকবার লাড়ি দিয়া মাপছে 3.5 হাত হইছে একবার কয় 3.5 হাত হইলো এক আঙুল দি কম কয় আরে এটা 3.5 হাতে এরকম আলাপ সালাপ চলতে আছে সাপ মরছে এগুলো আব্দুল্লাহ ইবনে মাসুদ না কিতা করে না কথা কয় না এগুলো দিয়া সাফেরে মারছে এটা লইয়া গবেষণা হইতে আছে দুনিয়ার লোক একখান হইছে আব্দুল্লাহ ইবনে মাসুদ কিতা করে 4 রাকাত নামাজ শেষ হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে আবার সালাম ফিরাইয়া ডাক দিছে কই গেলা বেগম সাহেব দৌড়াইয়া আমি দেখানোয় ওই ফেটে বড় খিদা তাড়াতাড়ি খাবার দাও আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি ডাক দিয়া কয় কিসের খাবারের চিন্তা করেন বুঝলাম না আপনি কি কিছু ট্যাটুর ফাইছেন না কয় কি টের ফাইতাম কামড়া গড়না সাপ ঢুকছে কয়টা আমি টের ফাইম কেমনে আমি না নামাজও সুবহানাল্লাহ কয় না বেগম সাপ ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না ঘর সাপ ঢুকছে দুনিয়ার মানুষ আইছে কত গাওয়া বাজনা হইতে আছে আপনি নামাজও আপনি কি কিচ্ছু শুনেন না আমি কেমনে টের ফাইতাম আমি না নামাজও তুমি না দেখলা আমি নামাজও দাঁড়াই রইছি কয় কিচ্ছু কি বুঝছেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেওয়া কয় বিবি গো ও বিবি যদি কিছু টেরই পাইলাম কিসের নামাজ পড়লাম 30-এর মুসলমান বাবা প্রয়োজনে আবাদত কম কইর এত ফাড়াফাড়ি কইর না তুমি তাহিয়াতুল ওযু পড়ো দুখুলুল মসজিদ পড়ো কাবলাল জমা পড়ো বাদাল জমা পড়ো নফল পড়ো সুন্নত পড়ো তোমার নামাজের সংখ্যা বেশি কোয়ান্টিটি অনেক বেশি কিন্তু কোয়ালিটি খুব খারাপ কোয়ান্টিটি দিয়া হবে না রে ভাই কিয়ামতের ময়দানে হিসাব হবে কোয়ালিটির কিয়ামতের ময়দানে হিসাব হবে তুমি হুজুরি কালবে নামাজ পড়ছো কিনা ওই আল্লাহ যেমনে কইছে ফি সালাতিহিম খাশিউন ওইভাবে ডরাইয়া নামাজ পড়ছো নি এটি সব শিখানোর জন্য এই জায়গার ভেতরে নুরানি মাদ্রাসা হেফজখানা করা হয়েছে তুমি দুজন বুঝো না দেখবা ওই ফান্নার ফুলের তারা ছায়া থাকবো ওই 30-এর রিক্সাওয়ালায় জান্নাতও যাইতে আছে ফান্নার ফুলের বেড়ায় সাবড়া খাইয়ে উঠবো আরে তারে দি তুচ্ছ তাচ্ছিল্য করলাম তারে দি দম খাইলাম তে কেমনে জান্নাতও যায় কেমনে তে দম মারা করে নামাজও পড়তে দেখি নাই তে কেমনে জান্নাতও গেল আর আমার মতো মানুষে জাহান্নাম 30-এর রিক্সাওয়ালায় কেমনে জান্নাতও যায় বুঝলাম না ফেরেশতারে জিগাবো ভাইও আমরা এই 30-এর রিক্সাওয়ালা আব্দুল কুদ্দুস তে জান্নাতও গেলে কেমনে কইতা পারবানি কয়টা গোপন রহস্য কয় রহস্যটা কিতা কয় এখন একটা নুরানি মাদ্রাসা হেফজখানা আছে কয় আছে তো কয় তুমি বোধহয় দুনিয়ার থাকতে শুনছো না হাফিজি মাদ্রাসার একটা ছেলে সেই ছেলেটার 30 পারা কোরআন সিনায় জায়গা আছে এই ছেলেটা 10 জন জাহান্নামী বান্দারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে একজন হাফেজে কোরআন জাহান্নামী 10 জন বান্দাকে জাহান্নামী জান্নাতে তো যে গেছে তারা সুপারিশ করবো কিন্তু জাহান্নামী 10 জন বান্দারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কত 30-এর কুদ্দুসে গেল কেমনে ভাইও তুমি তো জানছো না কুদ্দুসের আমলে তো বেশি আসিল না কিন্তু এই 30 এই হাফিজি মাদ্রাসার ভিতরে একটা এতিম ফোলা আসিল তার খাওয়ানোর জন্য কেউ আসিল না সকলে ইমাম সাহেব মাদ্রাসার মোহতামেম সাহেব হাফেজ সাহেব হুজুরে দাঁড়াইয়া মসজিদও কইছে ও এই ফলাটা এতিম তারে 4টা ডাইল ভাত খাওয়াইবেন তে কোরআন শরীফ পড়বা আসেননি একজন ওই রিক্সাওয়ালা কুদ্দুসে ফাল দিয়ে খেলুইয়া কয় হুজুর আল্লাহ যা করে করবো যায় খাই
তে যদি আমার গরিবের ঘরে থাকতো চায় আমি খুশি তারে নিতাম চাই। হুজুরে কইয়া তারে দিছে। এই রিক্সাওয়ালা আব্দুল কুদ্দুসে ফন্ডরফুলতে আওয়ানোর সময় খুঁটো করে একটা ডিম লইয়াইয়ে, তার 5-6টা বাচ্চা আছে, হেতানিরে ডিম বাজ্যা দেয় না, কিন্তু এতে তার বউয়ের একটা ডিমটা দিয়া কয় এই ডিমটা এই হাফেজ সাহেব ফলাটারে বাজ্যা দিও, 30 পারা কোরআন শরীফ সিনার ভিতরে লইব, তার ব্রেইনের দরকার আছে, তারে বাজ্যা দিয়া তারে আলগাত নিরাল বয়াইয়া খাওয়াইছে, নিজের ফুতেরে খাওয়াইছে না, নিজের জিয়েরে খাওয়াইছে না, নিজে খাইছে না। রিক্সাওয়ালা ওই হাফেজে কোরআন ফলাটার লাগিয়া একটা খুঁটো করে ডিম লই আইছে। সুবহানাল্লাহ কইতা না? কিয়ামতের ময়দানে ওই এখান থেকে যে হ্যাপস কইরা বাড়ুইছে, আল্লাহ তারে ডাক দিয়া কইব তোর বাপের মাথার ভিতরে আমি নূরের টুপি পরাই দিলাম, তোর কোনো মানুষ আসেনি রে সুপারিশ কইরা জান্নাতি নীতি মন্ডায় কয় আব্বাই আইসেনি, কয় হ তোর আব্বাই আইয়া পড়ছে, কয় আব্বার কথা কইলাম ওইল, এবার মাইদে মাইদে কত কথা কইছি বুঝছে না, কয় না এবার আইয়া পড়ছে ঠেলার লগে, কয় আম্মাই কিতা কত ভাল লগে তো আব্বা আইয়া পড়ছে, আম্মা আইয়া পড়ছে, কয় ভাই সাহেবের খবর কিতাব, কয়তে ধরা খাইয়া লাইছে, ভাই সাহেবে ধরা খাইয়া লাইছে, আব্বা আম্মা জান্নাত আইয়া পড়ছে, হাফেজ সাহেবে ভাইয়ার কথা কই আল্লাহর কাছে দরখাস্ত দিছে, আল্লাহ কয় 10 জনের ভিতরে প্রথম জন হইল তার ভাইয়ে, তার বইনেরও কইছে, নিতে 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 9 জন লইয়া সারছে, হাফেজ সাহেবরে কয় আরেকজনের নাম কও, হঠাৎ করে তার মনে পড়ছে ওই রিক্সাওয়ালা কুদ্দুসের কথা, কুদ্দুসের কথা মনে হয়েছে পরে তে কান্দা দিছে। ফেরেশতারা কয় কান্দ গেড়ে, কয় ভাই আমি যখন 30 হাফিজি মাদ্রাসায় পড়তাম আমার লজিং মাস্টার আছিল রিক্সাওয়ালা, নাম ছিল কুদ্দুস, এবার আর জিফুতেরে না খাওয়াইয়া আমার এত মায়া করছে, আমার এত আদর করছে, নিজে না খাইয়া জিফুতেরে না খাওয়াইয়া আমারে ডিম ডান্না সিদ্ধ কইরা পেঁয়াজ দিয়া বোনা কইরা খাওয়াইছে। এবার আর পুত্রি কানছে আম্মা ডিম খায়াম, আম্মা ডিম খায়াম, দিছে না, আমার আদর কইরা দিছে। ওই আব্দুল কুদ্দুস ভাইয়ের নানি আমি জান্নাতে যাব না, যাব না, যাব না, বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে আব্দুল কুদ্দুস কই রে, আব্দুল কুদ্দুস লাভ দিয়া দাঁড়াইব, আল্লাহ লাভবাই কি আল্লাহ আমি আব্দুল কুদ্দুস হাজির, কয়েকটা ডিম খাওয়াইছো তে তো মনে রাখছে, যাও তার ফিসে ফিসে জান্নাতে চলে যাও। আব্দুল কুদ্দুস মনে মনে আক্ষেপ করবে, আহারে আমি যদি আরো 2টা ফলা রাখতাম পারতাম কতই না ভালো ছিল। হেফজখানা নুরানি মাদ্রাসা কি কয় শুনো, একদিন আমার নবী সব উম্মতরারে ডাক, সাহাবারারে ডাক দিছে, ডাক দিয়া কয় সবাই আমার দিকে তাকাও, সবাই নবীজির দিকে তাকাইছে, নবীজি ডাক দেওয়া কয় দেখো আমার দিকে, সবাই তাকাই রয়েছে, কয় কি দেখো, কই ইয়া রাসূলুল্লাহ 2টা আঙ্গুল, কয় এটা হইলাম আমি নবীজি আর এটা হইল এতিমের লালন পালনকারী। সাহাবারা কয় বুঝলাম না, কয় এটা হইলাম আমি নবী, এটা হইল এতিমের লালন পালনকারী, দুনিয়ার ভিতরে যে এতিমকে লালন পালন করবে এই আঙ্গুলটা 2 আঙ্গুলের মাঝে যদ্দূর জায়গা যতটুকু ফাঁক আমি নবীর সাথে এতিমের লালন পালনকারী এই 2 আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি এক জান্নাতের ভেতরে থাকবে। 30-এর এই হাজার হাজার জনতার সামনে আমি মুশতাক ফৈজি, তোমরা আমারে বড় মায়া করো, মহব্বত করো, জুহরের পরে দিলেও চলে আসো, মাগরিবের পরে দিলেও হাজির হয়ে যাও, রাতের 12টা দিলেও ঘরে যাও না। আমি কি দিয়ে প্রতিদান দেব, আমি কি বিনিময়ে দেব? আমি ছোট্ট মানুষ, আমি বড় কোনো মানুষ না। মানুষগুলো এমনভাবে আমারে মায়া করে রে, যদি শুনে মুস্তাক ফয়েজি আসবে দৌড়াইয়া লোকজন হাজির হয়ে যায়। আমি পাম্পে ঘ্যাস নিতে গেলেও লোকজন সব দৌড়াইয়া কাজ ফালাইয়া চলে আসে। আমি রাস্তার মাঝে নামলেও
দোকান ফেলে মানুষগুলো আমার এই জড়াইয়া ধরে। আমি ছোট্ট একটা মানুষ, আল্লাহর ছোট্ট একটা গোলাম। এই গোলামের জন্য মানুষগুলা কেন এত পাগল আমি জানি না। আমি মুশতাক হয়ে যে তোমাদের কাছে হাতটা বাড়াইলাম। এই ইয়াতিমখানা হাফিজিয়া মাদ্রাসার জন্য একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আর বাঁচব কয় বছর। ইয়াতিম ছাত্রদের